আমরা সাইড ডিস্টেন্স দেখবো। তো সাইড ডিস্টেন্স হচ্ছে মেইনলি আমরা কোনো একটা ভেহিকেলে বসে, একটা গাড়িতে বসে যে কোনো একটা অবজেক্ট বা একটা অবস্ট্রাকশন যদি দেখি, এই যে ডিস্টেন্সটা, এই যে ভিজিবিলিটি অকার্স বিটুইন এ ড্রাইভার অ্যান্ড অ্যান অবজেক্ট, তাহলে এই যে গাড়ির এখানে যে ড্রাইভারটা বসে আছে এর যে আইসাইট আর হচ্ছে এই যে অবজেক্টটা, এদের মধ্যে যে ডিস্টেন্সটা, এই যে হরিজন্টাল যে ডিস্টেন্সটা, সেটাকে আমরা বলবো সাইড ডিস্টেন্স। তো এখন তাহলে স্টপিং সাইড ডিস্টেন্সটা কি হবে? স্টপিং সাইড ডিস্টেন্সটা বেসিক্যালি এই যে এখানে একটা গাড়ির যে ড্রাইভারের সাইড, এখান থেকে শুরু করে একটা অবজেক্ট দেখার পরে আমার যে গাড়িটাকে থামাতে হবে। তো আমার অবজেক্ট দেখার পর সবার আগে চিন্তা আসবে কি, আমার ব্রেক করতে হবে। তো এই যে চিন্তা করার পর যে ব্রেক করলাম, এর মধ্যে যে একটা সময় লাগতেছে, এই সময়টা প্লাস হচ্ছে ব্রেকটা করার পর ব্রেকটা অ্যাক্টিভেট হতে যে সময়টা লাগতেছে, তো এই দুইটা সময়ে আমার গাড়িটা যে ডিস্টেন্স ট্রাভেল করতেছে, সেই ডিস্টেন্সটাকে আমরা বলবো হচ্ছে স্টপিং সাইড ডিস্টেন্স। অর্থাৎ প্রথম কেসে আমার যখন এই অবজেক্টটা আমি এখানে দেখছি, এখানে আমার বাসটা আছে বা আমার ভেহিকেলটা আছে, তো প্রথমে আমার হচ্ছে এটা ব্রেক রিয়েকশন ডিস্টেন্স বলা হয় এটাকে। এর অর্থ হচ্ছে আমি অবজেক্টটা দেখার পরে যখন ভাবলাম যে এখন আমাকে ব্রেক করতে হবে, এই যে টাইমটা বা এই ডিস্টেন্সটা, ধরে নিচ্ছি এটা হচ্ছে এইটুক। তো এই ডিস্টেন্সটাকে আমরা ব্রেক রিয়েকশন ডিস্টেন্স বলতেছি। অ্যান্ড ব্রেকটা অ্যাপ্লাই করার পর এটা থেমে যেতে রাস্তার ফ্রিকশন বা হচ্ছে গাড়ির ব্রেকের মেকানিজমের কারণে থেমে যেতে যে ডিস্টেন্স, সেটাকে আমরা ব্রেক ডিস্টেন্স বলতেছি। তাহলে টোটালটা মিলে আমরা এটাকে কি বলবো? স্টপিং সাইড ডিস্টেন্স, দুইটা মিলে। সো আমি যদি কোনো একটা অবজেক্ট দেখি, সেই অবজেক্টটার সাথে আমি হচ্ছে কলিশন করব কিনা, তা ডিপেন্ড করতেছে যে এই সাইডটা আমার এই ডিস্টেন্সটা আমার কি টোটাল অবজেক্ট ডিস্টেন্স থেকে ছোট হতে হবে, তাহলে আমার সেফ থাকতে পারবো। তাহলে এখানে হচ্ছে ফিগারে যদি দেখি, তাহলে আমার এটাকে আমরা বলতেছি স্টপিং সাইড ডিস্টেন্স। এখানে একটা কার্ভেচারের মতো করে আমরা চিন্তা করছি। তো এই ডিস্টেন্সটাকে আমরা বলতে স্টপিং সাইড ডিস্টেন্স। আর এটা হচ্ছে আমার লাইন অফ সাইট। লাইন অফ সাইটটা হচ্ছে এই যে আই লেভেল থেকে অবজেক্ট পর্যন্ত। আচ্ছা, এবার পরে যাই। হ্যাঁ, এখন এখানে হচ্ছে এই স্লাইডে এইটাই কথা বলছে দুইটা, কিভাবে কিভাবে এটা আসছে। তো এখানে স্লাইডে আরো কিছু কথাবার্তা আছে। এখন এই যে ব্রেক রিয়েকশন টাইমটা, এই ব্রেক রিয়েকশন টাইমটাকে আমরা হচ্ছে 2.5 সেকেন্ড কনসিডার করে নিই। এই 2.5 সেকেন্ড এটা মেনলি হচ্ছে ইউএসএ তে বিভিন্ন অনেক রকমের রিসার্চ করে টোরে, অনেক রিসার্চ পেপার ঘাটাঘাটি করে এটা হচ্ছে ওদের যে কোড আছে, হাইওয়ে কোড, সেখানে হচ্ছে এটা মেনশন করা আছে যে 2.5 সেকেন্ড ধরে করতে হবে। তো বাংলাদেশের জন্য এরকম কিছু আমাদের আসলে স্পেসিফিক্যালি বলার নাই, আমরা হচ্ছে মেইনলি ওই ইউএসএ রুটেই ফলো করি। তো আমরা ব্রেক ক্রিয়েশন টাইমকে 2.5 সেকেন্ড কনসিডার করবো, অর্থাৎ যে টি এর ভ্যালুটা সামনে ম্যাথে আসবে 2.5 হবে। সব কেসে আমরা 2.5 ইউজ করবো, অর্থাৎ একটা অবজেক্ট দেখার পরে আমি চিন্তা করব যে আমার ব্রেকটা দিতে হবে। এই যে ভাবার যে সময়টা, এই ভাবার সময়টা হচ্ছে 2.5 সেকেন্ড। তো এখানে আসলে অনেক কমপ্লেক্স সিচুয়েশন, আরো এটা কম বা টাইমটা আরো ভ্যারি করতে পারে, 1 থেকে 3 4 5 আরো বেশি হতে পারে, এইজের উপরে ডিপেন্ড করে। তো আমাদের এত কিছু আসলে জানতে হবে না এখানে। তো আমাদের এই এসএসডি বের করার যে ফর্মুলাটা, অর্থাৎ আমার যে টোটাল ডিস্টেন্সটা ছিল এসএসডি, সেই ফর্মুলাটা হচ্ছে 0.278 বিটি। বিটা হচ্ছে আমার ভেলোসিটি। এই ভেলোসিটিটা হচ্ছে অবভিয়াসলি আমাদের কিলোমিটার পার আওয়ারে নিতে হবে। কিলোমিটার পার আওয়ার নিব। টাইমটা তো বললাম এটা হচ্ছে অলওয়েজ 2.5 আমরা ইউজ করব। ভি আবারও কিলোমিটার পার আওয়ারে 254 একটা ফ্যাক্টর, আর এ হচ্ছে অ্যাক্সিলারেশন বা এই কেসে হচ্ছে ডিসিলারেশন, মানে হচ্ছে নেগেটিভ অ্যাক্সিলারেশন আর কি। অর্থাৎ ব্রেকটা অ্যাপ্লাই করার পর এটার যে থামার যে একটা ডিসিলারেশন হবে রাস্তার মধ্যে, সো ওইটাকে আমরা হচ্ছে এখানে এ বলতেছি। এটার ইউনিটটা হবে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ারে। এখন আমরা যারা টিউশন করে তারা হয়তো বা এখানে কনফিউশন, মানে আমরা স্টুডেন্টদের বারবার বলি যে কিলোমিটার পার আওয়ার কে কি মিটার পার সেকেন্ডে নিতে হবে, বলি না, বাট এই কেসে হচ্ছে আমরা হচ্ছে এটা নিজেই স্টুডেন্টকে বলে এই কেসে আমরা নিজেই ভুল করে ফেলবো, কারণ এই ফর্মুলা আসলে কিলোমিটার পার আওয়ারের জন্য ভেলোসিটিটা, আর অ্যাক্সিলারেশনটা হচ্ছে এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ারের জন্য।
কোনো কনভার্সন এখানে দরকার হচ্ছে না। কেন দরকার হচ্ছে না আমি একটু পরে দেখাচ্ছি। তো এই যে এ এর ভ্যালুটা আমরা হচ্ছে একটা ফিক্স করে দেওয়া আছে, সেটা হচ্ছে 3.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এটা যদি হচ্ছে এফপিএস এ বলি তাহলে হচ্ছে 11.2 ফিট পার সেকেন্ড স্কোয়ার। তো এই যে এর ভ্যালুটা কিভাবে আসলো, এটা কি কম বেশি হতে পারে না? হ্যাঁ, এটাও আসলে রাস্তার সিচুয়েশন, রাস্তা কি ওয়েট নাকি হচ্ছে ড্রাই, তারপরে টায়ারের কন্ডিশন কি অবস্থা, এটা কি আমি আপ হিলে যাচ্ছি না ডাউন হিল, তারপর হচ্ছে কান্ট্রি ভেদে আসলে এটা ডিপেন্ড করতেছে। বাট ইউনিভার্সালি আমরা একটা এর ভ্যালু এটা ধরে স্ট্যান্ডার্ড ধরে হচ্ছে আমরা ম্যাথ গুলা করি। আম, আমরা হচ্ছে এ পেলাম এখানে, আর জিটা হচ্ছে গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট মানে হচ্ছে আমার এখানে যে স্লোপটা, বেসিক্যালি স্লোপ, এটা হচ্ছে একটা আপওয়ার্ড স্লোপ আর এটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপ। এই যে স্লোপের যে ভ্যালুটা, সেই স্লোপের ভ্যালুটাকে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট বা জি বলতেছি। তো যদি হচ্ছে রাইজ হয় মানে উপরের দিকে উঠি তাহলে আমরা গ্রেডিয়েন্টটাকে পজিটিভ ধরি, আর যদি ডাউনওয়ার্ড যাই তাহলে হচ্ছে গ্রেডিয়েন্টটাকে আমরা নেগেটিভ কনসিডার করি এখানে। তো এটা হচ্ছে মোটামুটি এসএসডির ফর্মুলা। এখন এসএসডির ফর্মুলা আবার দুইটা ভাগ আছে। তো এই যে প্রথম পার্টটা, এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে ব্রেক রিঅ্যাকশন ডিস্টেন্স, মানে অবজেক্টটা দেখার পর আমার যে ডিস্টেন্সটা আমি সিদ্ধান্ত নিতে, যে ডিস্টেন্সটা আমার হচ্ছে ক্রস করে ফেলতেছি সেটা। আর পরের পার্টটা হচ্ছে ব্রেক ডিস্টেন্স, অর্থাৎ গাড়িটা ব্রেক চাপার পরে থামতে হচ্ছে যে ডিস্টেন্সটা ট্রাভেল করতেছে। এসএসডি দুইটা পার্ট আসলে সামেশন করে আসলে এসএসডি ফর্মুলাটা আসছে। আমরা তাহলে ম্যাথে চলে যাই এখন। প্রথম একটা এখানে আমাকে বলছে যে হচ্ছে এখানে আপওয়ার্ড একটা স্লোপ দেওয়া আছে, সেটা হচ্ছে কত, 3%, মানে আমরা এটা জি এর ভ্যালু বলতেছি। আমার হচ্ছে ডিস্টেন্স দেওয়া আছে, যে এই ট্রাকটা থেকে অবজেক্টের ডিস্টেন্স সেটা হচ্ছে 170 মিটার, আর ট্রাকের যে ভেলোসিটি হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। সো আমাকে এনে বের করতে বলছে যে এটা কি ট্রাককে স্ট্রাইক করবে কিনা। তো বেসিক্যালি এই ম্যাথ গুলো হচ্ছে খুবই খুবই সোজা, মানে খুবই ইজি, জাস্ট ফর্মুলা বসান না, কাজ শেষ হয়ে যাবে। সো আমরা এসএসডির ফর্মুলা জানি। এসএসডির ফর্মুলা হচ্ছে আমাদের 0.278 ছিল, এরপরে ভি ছিল, ভি আমি বলছি কনভার্ট করা লাগবে না। টি এর ভ্যালু মুখস্থ 2.5 সেকেন্ড, আবার হচ্ছে 90, এটা হচ্ছে 254, এ এর ভ্যালু এখানে মুখস্থ 3.4। আর এখানে যেহেতু আপওয়ার্ড গ্রেডিয়েন্টটা হচ্ছে, তাই এটা কি 0.03, এটাকে আমরা ইউজ করব। সো আমার এটা করার পর এসএসডি যে আসছে, অর্থাৎ আমার যে টোটাল অবজেক্টটাকে আইডেন্টিফাই করার পর টোটাল যে থামতে যে টোটাল ডিস্টেন্সটা ট্রাভেল করছে সেটা কত, 147। আর এটা হচ্ছে আমার অ্যাভেলেবল যে ডিস্টেন্স সেটা হচ্ছে কত, 170 বা 170। সো আমরা এই কেসে সেফ থাকতে পারবো। যদি এটা ছোট হইতো, সাপোজ এটা যদি ডিস্টেন্সটা 140 হতো, তার মানে আমরা বলবো যে আমরা সেফ থাকতে পারতেছি না। এখন এই জিনিসটা একটু দেখাই, যে এটা আসলে কিলোমিটার পার আওয়ার আসলে কিভাবে কাজ করে। তো আমার এখানে টাইমটা হচ্ছে কি সেকেন্ডে আছে, আর আমার ইউ বা ভেলোসিটি ভি যাই বলি, সেটা হচ্ছে কিলোমিটার পার আওয়ারে আছে। সো 90, এটাকে মিটার পার সেকেন্ড নিলে কি করতে হয়, মিটার পার সেকেন্ড নিলে হচ্ছে আমরা 3.6 দিয়ে ডিভাইড করে দিই, ওই যে বেসিক্যালি হচ্ছে 1000 দিয়ে গুণ, 3600 দিয়ে ভাগ, সো 3.7 দিয়ে ভাগ করলে আসলে হয়ে যাচ্ছে, ভাগ করলে মিটার পার সেকেন্ড আসতেছে। সো এই যে 3.7 দিয়ে ভাগ করা যা কথা, আর এই 0.278 দিয়ে মাল্টিপ্লাই করা, সেম কথাই। দুইটা আসলে সেম কথাই। সো আমাদের এখানে আসলে আম, মানে ফিজিক্স এর বা ম্যাথের কোনো রুল আমরা ব্রেক করতেছি না, আসলে এই ফ্যাক্টরটা ভাবে কনসিডার করেই আসছে। তো আমাদের খেয়াল রাখতে হবে যে এটা আমরা কিন্তু ইউটা কনভার্ট করব না, যা আছে তাই ইউজ করব। আর যদি বাই চান্স আমরা ফর্মুলা ভুলে যাই তাহলে হচ্ছে এটাকে কনভার্ট করে তখন নিজের মতো করে আর কি বানায় বুনায় করলেও, মানে প্রসেস ঠিক রেখে করলেও ম্যাথ হবে আশা করি। আচ্ছা, এখন এটাকে বলছে যে ইকুয়েশনটা দিয়ে যেটা করছি সেটা হচ্ছে টেবিলের সাথে কম্পেয়ার করতে, কম্পেয়ার দ্য রেজাল্ট ইন দ্য উইথ দ্য টেবিল। আমরা যদি টেবিলে দেখি, এটা হচ্ছে আমাদের টেবিল। সো টেবিলের মধ্যে আমরা হচ্ছে ম্যাট্রিক সিস্টেমে করতেছি, অর্থাৎ কি মিটার সেকেন্ড এগুলা ইউনিটে করতেছি। So আমার ডিজাইন স্পিড হচ্ছে কত, 90 ছিল। আর আমার এটা ছিল হচ্ছে আমার আপওয়ার্ড, তাই না? আচ্ছা সরি, এটা হচ্ছে 3.1 টেবিল, এটা না, 3.2 ইউজ করতে হবে, বলে দিছিল। হ্যাঁ, তো আমাকে এখানে
ডিজাইন স্পিড বলে দিচ্ছে 90। তারপর এখানে হচ্ছে স্টপিং, এখানে হচ্ছে ডাউনগ্রেড হচ্ছে নিচে যে স্লোপটা, আমরা হচ্ছে উপরের দিকে উঠতেছি তাই আপগ্রেড। আর এটা হচ্ছে আমাদের 3% স্লোপ ছিল, তো 3%-এর জন্য 90, এটা হচ্ছে কত, 148। সেটা হচ্ছে আমাদের এই রেজাল্টের সাথে মিলে গেছে। আমাদের এখানে আসছিল 147.23, আর আমার টেবিল থেকে এটা হচ্ছে 148 আসছে। সো আমরা কম্পেয়ার করে দেখলাম যে হ্যাঁ, দুইটা ক্লোজ এনাফ, সেম আসছে। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভার্টিক্যাল কার্ভ। ভার্টিক্যাল কার্ভ মানে হচ্ছে আমি জাস্ট মানে একটা উপরে উঠবো কার্ভের মতো করে, আবার হচ্ছে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত উপরে উঠে আবার কি নিচে নেমে চলে আসবো। সেটা হচ্ছে কার্ভ। এই ক্ষেত্রে কার্ভের আমাদের দুইটা স্লোপ থাকবে, এখানে একটা আপওয়ার্ড স্লোপ আর এখানে একটা ডাউনওয়ার্ড স্লোপ থাকবে। তো কার্ভের ক্ষেত্রে আমাদের যে এসএসডিটা বা স্টপিং সাইড ডিসটেন্স সেটা হচ্ছে এরকম করে হয়। তো আমরা হচ্ছে এইখানে আমাদের গাড়িটার যে এখানে যে প্যাসেঞ্জারের আই সেখানে আমরা দেখতেছি, আর হরিজন্টাল যে ডিস্টেন্সটা অবজেক্ট থেকে এইটা, সেটা হচ্ছে আমাদের এই যে স্টপিং সাইড ডিস্টেন্স, এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এসএসডি। আর লেন্থ অফ ক্রেস্ট অফ ভার্টিক্যাল কার্ভ, ভার্টিক্যাল কার্ভের যে লেন্থ, অর্থাৎ কার্ভটা যেখান থেকে শুরু হয়েছে এজিউম করে নি, যেমন এইটুক পর্যন্ত কিন্তু স্ট্রেট লাইন হয়ে আসতেছিল, এই পয়েন্ট থেকে কার্ভটা শুরু হয়েছে। So এখানে আমরা একটা পয়েন্ট দিচ্ছি, কার্ভটা এইটুক পর্যন্ত গিয়ে এই পয়েন্ট আমরা ধরে নিচ্ছি কার্ভটা শেষ হচ্ছে, এরপরে আবার কি স্ট্রেট লাইন লিনিয়ারলি এটা হচ্ছে স্লোপটা নামতেছে। সো এইটুকু হচ্ছে কার্ভের যে ডিস্টেন্সটা। তো এটাকে আমরা এই এই যে হরিজন্টাল ডিস্টেন্স এখান থেকে এখানে, সেটাকে আমরা বলতেছি লেন্থ অফ ক্রেস্ট ভার্টিক্যাল কার্ভ, এল। এটাকে এল বলতেছি, আর এসএসডিটাকে আমরা এস বলতেছি। সেখানে এইচডব্লিউ এর ম্যাথটা মানে মিস করে গেছি। এইচডব্লিউ এর ম্যাথটা এখানে আসলে কিছুই না, আমাকে একদম সেম টু সেম ম্যাথ, এক নাম্বারের মতো। জাস্ট এখানে আমাকে হচ্ছে কোনো স্লোপ বলে নাই, স্লোপ যদি না বলে তাহলে জি এর ভ্যালুটা জিরো ধরবো। আমাকে এখানে জিজ্ঞেস করেছে হাউ মেনি মিটার্স উইল দ্য ভেহিকেল ট্রাভেল বিটুইন দ্য টাইম দ্য ড্রাইভার নোটিসেস দ্য সাইন এন্ড দ্য টাইম দ্য ব্রেকস আর অ্যাপ্লাইড। মানে ব্রেক অ্যাপ্লাই করা থেকে ড্রাইভারের যে নোটিস করা, এই দুইটার মধ্যে টাইমের ডিফারেন্স বেসিক্যালি প্রথম যে সময়টা সেই সময়টা আমাকে জানতে যাচ্ছে, অর্থাৎ ব্রেক রিঅ্যাকশন টাইম। So আমি বলছিলাম যে ফর্মুলার প্রথম পার্ট অ্যাপ্লাই করলে এটা হয়ে যাবে, সবকিছু দেওয়া আছে। এরপর আমাকে ডিটারমাইন দ্য ব্রেকিং ডিস্টেন্স, আচ্ছা ব্রেকিং ডিস্টেন্সও বলছে, অর্থাৎ ব্রেকটা অ্যাপ্লাই করার পর যে ডিস্টেন্সটা লাগবে থামতে সেটাও বের করতে বলছে আলাদা করে। সেটাও আমরা বের করলাম, ফর্মুলার যে পরের পার্টটা দুইটা যোগ করলে আসলে এসএসডি চলে আসে। কঠিন কিছু ছিল না। আচ্ছা আমরা আবার ভার্টিক্যাল কার্ভে যাই। তো যেখানে ছিলাম, তো আমরা স্টপিং সাইড ডিস্টেন্স এখানে বুঝতে পারছি, আর লেন্থ অফ যে ভার্টিক্যাল কার্ভটা এটা বুঝতে পারছি। সেখানে দুইটা কেস আছে। আচ্ছা আরেকটা জিনিস বলা হয় না, এ এ হচ্ছে মেইনলি স্লোপের ডিফারেন্স। তো এটার স্লোপটাকে আমরা জি ওয়ান ধরতেছি, এটা স্লোপটাকে আমরা জি টু ধরতেছি। এই দুইটার যে ডিফারেন্সটাকে আমরা এ বলতেছি। তো আমার দুইটা কেস হতে পারে, যদি এল ইজ গ্রেটার দেন এস হয়, অর্থাৎ আমার যে লেন্থ অফ যে ক্রেস্ট ভার্টিক্যাল কার্ভটার লেন্থ এটা যদি স্টপিং স্টপিং সাইড ডিস্টেন্স থেকে ছোট হয়, তো সেক্ষেত্রে আমরা ফর্মুলা এটা ইউজ করব, এল আর এস এর মধ্যে রিলেশন, এ তো বললামই। আর যদি আমার বাই চান্স এসটা ছোট হয়ে যায়, অর্থাৎ স্টপিং সাইড ডিস্টেন্সটা, সরি এসটা বড় হয়, এসটা যদি বড় হয় সেক্ষেত্রে আমরা এল এর ফর্মুলাটা ইউজ করব। একটা ম্যাথ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। সো কি বলছে ম্যাথে, a crazed vertical curve is to be designed to join plus 3% grade with a 2.5% minus 2.5% grade at a section of two lane highway. সো দুইটা লেন আছে হাইওয়ের। সো আপার যে কার্ভটা সেটা হচ্ছে 3% এটার গ্রেডিয়েন্ট, আর এটা যেমন নিচের যে কার্ভটা সেটা হচ্ছে -2.5%, অর্থাৎ 2.5% ডাউনওয়ার্ড।
Determine the minimum length of the curve if the speed of the highway is 110 km/h. সো আমাকে গাড়ির যে হাইওয়ে স্পিড, মানে এখানে বেসিক্যালি গাড়ির ড্রাইভিং এর যে সেফ সেফ যে ভেলোসিটিটা সেটা আমাকে বলে দিছে। এন্ড এস ইজ লেস দেন এল এখানে বলে দিছে, অর্থাৎ কোন ম্যাথটা, সরি কোন ফর্মুলাটা আমরা ইউজ করবো সেটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি। বাট এক্সামে স্যার বলছিল যে এই এস আর এল এর মধ্যে রিলেশন ডেটা দেওয়া থাকবে না। তো সেক্ষেত্রে কি করবো সেটা আমরা দেখতেছি। তো যাই হোক, সবার আগে আমরা এখান থেকে যেগুলো ভ্যালু দেওয়া আছে আমরা এসএসজিটা বের করে ফেলবো, আমার যে সে মিনিমাম যে ডিস্টেন্সটা থামার জন্য। সো আমি এসএসডির জন্য সবই জানি, ভেলোসিটি জানি, টাইম তো 2.5 মুখস্থ, তারপর হচ্ছে 3.4, এগুলো মুখস্থ। এইখানে একটা কাহিনী আছে। আমি একটু আগে বলছি যে আপওয়ার্ড যখন জি হবে, স্লো হবে, তখন কিন্তু কি পজিটিভ দিতে বলছিলাম 0.03। বাট এখানে আমি কেন নেগেটিভ অ্যাপ্লাই করছি? আচ্ছা, জিনিসটা হচ্ছে যে আমরা শুধু টু লেন বলছি, তো এখানে হাইওয়ে নর্মালি আমরা হচ্ছে টু লেন বলুক যাই লেন বলুক আমরা দুই পাশ দিয়ে চিন্তা করি যে হাইওয়ে কি এভাবেও যায়, আবার অপোজিট দিকেও মানুষজন ব্যাক করে। So আমি যখন কার্ভের এখান থেকে এখানে যাব, এদিক থেকে ওই দিকে যাব, তখন আমার এটা জিটা কি পজিটিভ হবে, +3%। বাট উল্টা দিক থেকে যারা মানুষ আসবে, আমি যখন কোনো জায়গা থেকে ব্যাক করব, আমার গন্তব্য থেকে বাসায় ব্যাক করব, তখন কিন্তু আমি 2.5টাকে পজিটিভ হিসেবে পাচ্ছি অ্যান্ড থ্রিটাকে কিন্তু নেগেটিভ হিসেবে পাচ্ছি। So আমার এমন একটা অ্যাপ্লাই করতে হবে, এমন একটা জি অ্যাপ্লাই করতে হবে যার জন্য স্টপিং সাইটের মানটা হাইয়েস্ট পাই আমরা, মানে হাইয়েস্ট পাওয়ারটা এখানে হচ্ছে আমরা সেফ হিসেবে কাজ করতে পারবো। তো যাতে হচ্ছে আমি যে কোনো কেসে আমি হচ্ছে এখানে সেফ থাকতে পারি। হাইয়েস্ট পাওয়ার জন্য আমি এখানে যদি -0.03 নেই, অর্থাৎ যারা আসতেছে তাদের কথা চিন্তা করি, তো তাদের জন্য হচ্ছে মানে সেটাকে ধরে ডিজাইন করলে আমার পুরো জিনিসটা সেফ থাকতেছে। আমি যদি এখানে +0.03 ধরতাম, তাহলে আমার কিন্তু উল্টা দিক থেকে যারা আসছে তাদের জন্য এটা কিন্তু সেফ হচ্ছে না। তো এই কারণে এটা হচ্ছে ইউজ করতেছি মাইনাসটা। তাহলে হচ্ছে আমার ইউজ করার পরে এটা হচ্ছে 226 আসছে। তো আমরা এর ভ্যালু বের করতেছি, তো এটা হচ্ছে কি বলছিলাম, স্লোপের ডিফারেন্স। তো প্রথমটা ছিল 2, আর পরেরটা ছিল কিন্তু -2.5। তো এটা অনেকে ভুল করবে, সেটা করা যাবে না, মাইনাসে মাইনাসে কিন্তু এটা পজিটিভ হয়ে যাচ্ছে, 5.5 হচ্ছে ডিফারেন্স এটার মধ্যে। Okay, তো আমরা এস জানি, এখন এল জানি। এখন আমরা যেটা করব, আমরা তো এখানে বললাম যে এস আর এল এর মধ্যে রিলেশন এক্সামে দিয়ে দিবে না। তো আমরা দুইটা কেসই কনসিডার করতেছি। তো আমরা ধরে নিচ্ছি ফার্স্ট কেসে এল ইজ গ্রেটার দেন এস, তাহলে ফর্মুলা হচ্ছে এটা হবে। ফর্মুলা সবকিছু আমরা জানি। বসায় দেওয়ার পরে এখান থেকে কি এটা বের হয়ে গেছে, এখান থেকে আমার হচ্ছে এলটা বের হয়েছে। তোমার এস ছিল 226, এল আসছে 430। সো বেসিক্যালি এটা কি আমার এল টেস্ট থেকে বড় আসছে। ওকে, সো এই কেসটা ওকে। সেকেন্ড কেসে আমরা ধরে নিচ্ছি যে এলটা এস থেকে ছোট, তাহলে এল আমরা হচ্ছে এখানে সেকেন্ড ফর্মুলাটায় বসাইছি। বসানোর পর দেখলাম যে এইবার যে এলটা আসছে 334, এইবারের এলটাও কি এস থেকে বড়, এবারের এলটাও কি এস থেকে বড় আসছে। কিন্তু এটা তো আমরা ছোট ফর্মুলাতে বসাইছি, ছোট ফর্মুলাতে এটা বসাইছি, তার মানে আসলে এই কেসটা কারেক্ট না। অর্থাৎ এই কেসে আসলে আমাদের মানে এটা ডিজাইন করা, মানে কি বলবো এটাকে, মানে এই কেসটা কখন ইউজ করি, যখন এলটা হচ্ছে ছোট হয়, এস থেকে ছোট হয়। বাট আমরা বের করে দেখলাম যে না, এল তো ছোট আসে না। সো দ্যাট মিনস এই ফর্মুলাটা আসলে এই ক্ষেত্রে ভ্যালিড না। সো আমাদের এখানে কারেক্ট হচ্ছে প্রথম ফর্মুলাটা, এন্ড আমাদের যে এল এর ভ্যালুটা সেটা হচ্ছে 430 হবে ফাইনাল। সো আমরা এখানে ডিটারমাইন দ্য মিনিমাম লেন্থ যেটা আমাকে বলছে, এল এর ভ্যালুটা মিনিমাম কার্ভ লেন্থ সেটা কত, 430। আশা করি এটা বুঝতে পারছি। এরপর আমরা হচ্ছে 4 নাম্বারটায়, 4 নাম্বারটার মধ্যে আমাকে এখানে ক্রেজ ভার্টিক্যাল কার্ভ, এটার লেন্থ বলে দিছে 250 মিটার। গ্রেড দুইটাও বলে দিছে, একটা হচ্ছে 2, একটা -1.5। সো ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম সেফ স্পিড। ওকে, তা এবার হচ্ছে আমাকে ভিটা বের করতে বলছে, সেফ স্পিড কত হবে। সো আমরা এখান থেকে আগে এ বের করে নিলাম। আবার আমরা এখানে এবারে আমরা এল জানি, একটু আগে কি এস জানতাম, এবার এল জানি। তো আমরা দুইটা কেসই কনসিডার করব। সো প্রথমে এল ইজ গ্রেটার দেন এস ধরে নিব, এল এর ভ্যালু বসালাম, তো এস আসছে 216। তো এই কেসটা হচ্ছে ওকে, কারণ এখানে এলটা বড় আসবে। এবার সেকেন্ড কেসে আমরা ধরে নিচ্ছি, আম, আচ্ছা এখানে ভুল লিখছি, সেকেন্ড কেসে হচ্ছে এটা এস ইজ লেস দেন, আবারও ভুল লিখতেছি, এল ইজ লেস দেন এস হবে। সো এল আমরা 250 বসালাম, এবার বসায় দেখি যে এস এর ভ্যালু 219 আসতেছে।
সো দ্যাট মিনস এস এর ভ্যালু এখানে কি বড় আসা উচিত ছিল, বাট বড় আসে নাই। তার মানে এই কেসটা কারেক্ট না, এই ফর্মুলাটা কারেক্ট না, আমাদের প্রথমটাই কারেক্ট। সো আমাদের এস এর ভ্যালু কত, 216, এসএসডির ভ্যালু বা এস এর ভ্যালু 216। তো এবার আমরা হচ্ছে আবার এসএসডির ফর্মুলা বসাই দিব, এস এর ভ্যালু আমরা জানি, এটা জানি। এবার আমরা ভিটা বের করবো এখান থেকে, সেফ লিমিট কত। সো সবকিছু জানি। বসায় দেওয়ার পরে আবার আমরা এখানে সেম রিজনে যে জি এর ভ্যালু যেটা বললাম, সেম রিজনে আমরা হচ্ছে এখানে -0.02 ইউজ করবো। এটা প্লাস ইউজ করবো না, কেন? কারণ যাতে তার উল্টা দিক থেকে যখন আসবে তখন তাদের জন্য টার্ম সেফ হয়ে যাবে। সো আমরা 0.02 মাইনাস নিব। সো ভি এর ভ্যালুটা আমরা সেফ থাকলাম 108 আসছে। তো বারবার। তো এরপর হচ্ছে স্যাগ ভার্টিক্যাল কার্ভ আছে, যেটা হচ্ছে মেনলি ডাউনওয়ার্ড কার্ভ। এখান থেকে এখানে যেহেতু স্লাইডে ম্যাথ নাই, সো আমি এটা দেখাচ্ছি না। এবার যেটা দেখবো সেটা হচ্ছে সাইড ডিস্টেন্স অন হরিজন্টাল কার্ভ। এতক্ষণ যেটা দেখতেছিলাম সেটা কিন্তু আমাদের ভার্টিক্যাল কার্ভ ছিল। ভার্টিক্যাল কার্ভ মানে কি, আমার যে ভূমিটাই গ্রাউন্ডটা একটু উঁচু করা আবার নিচু করা, সেটা। বাট এবার হচ্ছে হরিজন্টাল কার্ভ, মানে আমার রাস্তার সোজা বাংলা যেটাকে আমরা মোড় বলি, রাস্তার যে মোড় এভাবে করে টার্ন নেয়, এভাবে করে যে ঘুরে যায়, মোড় নেয়। তো এগুলোর জন্য সাইড ডিস্টেন্স কিভাবে কাজ করে, সো আমরা একটা ফিগার দেখি এখানে। আমরা ধরে নিচ্ছি এটা একটা হাইওয়ে। হাইওয়ের মধ্যে এই যে পুরাটা একটা হাইওয়ে, হাইওয়ের মধ্যে এটা হচ্ছে হাইওয়ের সেন্টার লাইন, হাইওয়ে যে মাঝখানে এটা বরাবর। মাঝখানের মধ্যে এখানে আমরা দুইটা লেন কনসিডার করছি, এটা হচ্ছে ইনসাইড লেন, মানে ভিতরের দিকে যে লেনটা সেটা হচ্ছে ইনসাইড লেন। চন্দ্রকালি দেই এখানে। ইনসাইড লেনের মধ্যে আবার একটা সেন্টার লাইন আমরা বিবেচনা করতেছি। এখন আমি যখন এখানে থাকবো, আমার গাড়িটা যখন এখানে থাকবে, এখানে থাকা অবস্থাতে আমি যখন এটার অপোজিট দিকে দেখতে যাবো যে এইখানে কি অবস্থা আমার রাস্তার, এখানে কি জ্যাম আছে বা এখানে কোনো অবজেক্ট আছে কিনা, এখানে সিচুয়েশন অবজার্ভ যখন করতে যাবো, তখন আমার এখানে যদি কোনো একটা রাস্তার মধ্যে সাপোজ একটা বিলবোর্ড বানায় বা একটা হচ্ছে যে কোনো কিছু, এখানে একটা গাছ থাকতে পারে, একটা পার্কিং বা যে কোনো অবজেক্ট থাকতে পারে, এখানে অবস্ট্রাকশন থাকতে পারে। So, এই যে এখানে থাকার জন্য আমার যে লাইন অফ সাইট, এই যে এই বরাবর আমি দেখতে, আমার কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি কিন্তু এখান থেকে এখানে দেখতে পারবো না সিচুয়েশনটা কি। সো এটার জন্য একটা গাইডলাইন আছে যে আমি কতটুকু রাস্তার যে এই যে ইনসাইড ইনসাইড যে লেনটা, এই লেনের মাঝখান থেকে এইখান থেকে আমার কতটুকু দূরে একটা অবজেক্ট বানাইতে হবে, মিনিমাম কতটুকু দূরে আমার এটা বানাইলে সেফ থাকবে। সো এই যে এই ডিস্টেন্সটা, এটাকে আমরা বলতেছি এই যে এখন এটা কিভাবে বের করে, সেটার জন্য আসলে বেসিক ট্রিগোনমিতি অ্যাপ্লাই করে একটা ফর্মুলা বানানো আছে। So, আমাদের ওটা করা লাগবে না, ফর্মুলাটা জানবো। আমার এখানে আর, এই আরটা হচ্ছে আমার কার্ভের রেডিয়াস, অর্থাৎ এই যে কার্ভটা, এই যে কার্ভটা রেডিয়াস হচ্ছে আমরা এটা মোস্ট প্রবাবলি ইনসাইড রেডিয়াসটা, ইনসাইড লেনের রেডিয়াস। হ্যাঁ হ্যাঁ, ইনসাইড লেনের সেন্টারের রেডিয়াসটা সেটা হচ্ছে আর দেওয়া আছে। কজ এখানে এস তো আমরা জানি এসএসডি, যেটা আমরা মাত্র শিখলাম ফর্মুলা, ওইটা দিয়ে করব। এখন একটা ম্যাথ দেখি। এখানে বলে দিছে হরিজন্টাল কার্ভ উইথ রেডিয়াস হচ্ছে 244, সো আর এর ভ্যালু আমরা জানি এখানে 44 মিটার, ফর্মস এ টু লেন হাইওয়ে। ওকে, স্পিড লিমিট হচ্ছে 56 কিলোমিটার পার আওয়ার। ইফ দা এইচডব্লিউ হাইওয়ে, আচ্ছা ফ্ল্যাট, এখানে ফ্ল্যাট বলছে তার মানে জি এর ভ্যালু 0 ধরে নিচ্ছি। ডিটারমাইন দ্য মিনিমাম ডিস্টেন্স এট এ লার্জ বিলবোর্ড ক্যান বি প্লেসড ফ্রম দ্য সেন্টার আউটসাইড অফ দ্য, আচ্ছা দ্যাট মিনস এই যে আমরা হাইওয়েটা করতেছি, হাইওয়ের যে ইনসাইড লেন, এই যেটা আমরা দুইটা ভাগে ভাগ করছি, এবার যে ইনসাইড লেন, এই যে ইনসাইড লেন থেকে ডিটারমাইন দ্য মিনিমাম ডিস্টেন্স দ্যাট এ লার্জ বিলবোর্ড ক্যান বি প্লেসড ফ্রম দ্য সেন্টার অফ লাইন অফ ইনসাইড, মানে এইখান থেকে একটা লার্জ বিলবোর্ড মিনিমাম কত দূরত্বে আমাকে বসানোর পারমিশন দিবে, আমাকে কত দূরত্বে আমি বসাতে পারবো উইদাউট রিডিউসিং দ্য রিকোয়ার্ড এসএসডি। মানে আমি এই যে এসএসডিটা, এই যে এসএসডিটা আমি কমাইতে চাচ্ছি না, না চেয়ে আমি এখানে কতটুকু দূরে বিলবোর্ডটা বসাবো। সো একদম ইজি ম্যাথ, এসএসডির ফর্মুলা আগেরটাই আছে।
আমার এখানে স্পিড বলে দিচ্ছি 56, টাইম আমরা জানি। এখানে যেহেতু ফ্ল্যাট বলছে, তার মানে এখানে কোনো ভার্টিক্যাল কার্ভ চিন্তা করতে হবে না, সো জি এর ভ্যালু 0। তাহলে আমাদের এটা এসএসডির ভ্যালু হচ্ছে 74.54 আসছে। ওকে, সো আমরা এইচএস এর ভ্যালু বের করবো। সো জাস্ট এই যে ডিস্টেন্সটা, ফর্মুলা হচ্ছে 244, আমাদের রেডিয়াস দেওয়া আছে কজ, এখানে এটা হচ্ছে 28.65, আর এখানে আমরা এর ভ্যালুটা জানি। সো আমাদের আলটিমেটলি এটা হচ্ছে 2.84 মিটার আসছে। সো আমাদের ফাইনাল অ্যান্সারটা কি হবে, এভাবে করে লিখে দিব যে হাইওয়ের ইনসাইড লেনের যে সেন্টার, সেখান থেকে অ্যাটলিস্ট আমাকে 2.84 মিটার দূরে বিলবোর্ডটা বসাতে হবে, এর থেকে কমে বসানো যাবে না। চারটা জিনিস এই ম্যাথের জন্য, ফিগার কিন্তু মাস্ট, এটা স্যার ক্লাসে বলে দিছিল। ফিগার না দিলে হচ্ছে কত 20 to 30% বা আরো বেশি মার্কও কাটতে পারে স্যার। সো এটা একটা জাস্ট, ছবিটাকে খুবই সহজ, একটা হাইওয়ে দিব, হাইওয়েকে দুই ভাগে ভাগ করে দিব, যেটাকে আমরা বলবো হাইওয়ের সেন্টার লাইন। এরপরে এই পাশটার একটা ইনসাইড লাইন টানবো, এখানে একটা অবজেক্ট দিব, আর এই যে এই সাইড এই এইচএস ওটা মেনশন করে দিব, লেবেলিং করে দিব, শেষ কাজ। সো এই মোটামুটি হচ্ছে রাশেদ স্যারের পড়া তো। স্যাক কাপটা আমি আর দেখাই নাই, তো এখান থেকে আমি আসলে বলতে পারতেছি না আসবে কিনা। আর ভিতরে দু একটা, আরো দুই তিনটা হচ্ছে ম্যাথ আছে, ওগুলো একদম সেম টু সেম ম্যাথ, আশা করি আমরা করতে পারবো।